কারেন্টের শক দেয় এবং সিনিয়র জুনিয়র নাই চর থাপ্পড় গরুর মতো হাত পা বাইন্দা পিটাইতেছে। সম্প্রতি নুরুল হক ভিবি নূরকে কোঠা আন্দোলনের জেরে আটক করা হয়। আটক করার পরই তাকে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে নেওয়ার পর তার উপর যেসব অত্যাচার করা হয় সেগুলোই আদালত প্রাঙ্গণে প্রকাশ করেন তিনি। নূর জানান তাকে পায়ে রশি দিয়ে উল্টাভাবে ঝুলিয়ে আঘাত করা হয়। এছাড়াও ফুটবলের মতো লাথি ও থাপ্পড় প্রদান করা হয়। তিনি জানান নির্বাচনে অংশ না গ্রহণ করার জন্য এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলার জন্য তাকে গ্রেপ্তার করা হয়। তাকে বিভিন্নভাবে অত্যাচার করা হয়। তার অত্যাচারের বিভিন্ন চিহ্ন তিনি সাংবাদিকদের দেখান। তিনি আরও বলেন, এখানে কোনো সিনিয়র জুনিয়র বলে কথা নেই। সবাইকে চর ও থাপ্পড় ব্যাপকভাবে মারধর করা হয়। রিমান্ডে নিলে আরো টর্চার করবে। আপনারা আইনগতভাবে বলেন রিমান্ডে নিলে যে রিমান্ডের যে নির্দেশনা একজন ম্যাজিস্ট্রেট রিমান্ডে একজন ম্যাজিস্ট্রেট যে উপস্থিত থাকা অবস্থায় যে কথা বলবে সেইভাবে ব্যবস্থা করতে, টর্চার করে সবাইকে ব্যাপক মাত্রায় যেন রাজনীতি না করে। অনেকে তিনি জানান সব নেতাদের কাছ থেকে মুশলিকা চান জেল থেকে বের হয়ে যেন আর রাজনীতি না করেন। নূর বলেন, তাকে পঙ্গু করে দেওয়ার হুমকিও দিয়েছেন পুলিশ। নূরের পক্ষের উকিল তার জামিনের জন্য আবেদন করেছেন, কিন্তু আদালত কর্তৃক এখানে তার জামিনের কোনো ব্যবস্থা করেননি। নূর কোনো চোর বা দাগী আসামি নন, তবে তাকে কেন এভাবে অত্যাচার করা হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি এবং ছাত্র আন্দোলনের আইকন, এমন কথাই উল্লেখ করেছেন তার উকিল। অপরপক্ষে নূরের স্ত্রী জানান, বাংলাদেশের মধ্যে এরকম নোংরা রাজনীতি না করাই ভালো, যেখানে মানুষের সৎ কথা বলার অধিকার নেই। এমন দেশে রাজনীতি না করাই ভালো। আমাকে তো বাঁচতে দিবেন, আমাকে বলছে পঙ্গু করে দিবে ইলিয়াস আলীর মতো। যদি আমি ওদের আমাকে বলছে যে পঙ্গু করে দেবে, আমার মতো দু একজন লোক না থাকলে তাদের কিচ্ছু হবে না। আমি শুধু এইটুকু বলি যে আমার শারীরিক পরীক্ষা করা দরকার। ঠিক